কলম নিয়ে খেলা করছিলাম, তখনই হঠাৎ ছোটবেলার কথা মনে পড়ে যায়। আর সঙ্গে সঙ্গে একটা লাইটার দিয়ে কলম দুইটাতে আগুন লাগিয়ে দে। আগুন লাগিয়ে দেওয়ার কারণে কলমের মুখটি নরম হতে থাকে। তখন একটা চিমটা নিয়ে কলমের নরম অংশটিতে চাপ দিতে হবে। তারপর কলমের অপর পাশে ফু দিয়ে চিমটা দিয়ে আস্তে আস্তে টানতে হবে। কিছুক্ষণ পর দেখতে পারবেন বেলুনের মতো অনেকগুলো বল বের হচ্ছে, যেটা দেখতে অনেক সুন্দর লাগে। এরকম প্যাকেটে থাকা লিচু কখনো বাচ্চাদের খেতে দিবেন না। এর জন্য লিচুর উপরে থাকা কাগজটি খুলে নিয়ে একটি পরিষ্কার কাপড়ের উপর লিচুটি ঢেলে নিয়ে কাপড়টি হালকা করে ঘোরালে লিচুতে থাকা কেমিক্যাল গুলো বেরিয়ে আসবে। তারপর কাপড়ের ভিতর দেখতে পারবেন সাদার মতো কিছু একটা আছে, যাকে প্লাস্টিক বলা হয়। আর এইসব প্লাস্টিক খেলে বাচ্চাদের অনেক ক্ষতি হবে, তাই এরকম প্যাকেট লিচু বাচ্চাদেরকে কখনো দিবেন না। জঙ্গলে সার্ভাইভ করার সময় ছেলেটি দেখতে পায় গাছের ডালে একটা পুতুল ঝুলে আছে। ছেলেটি বুঝতে পারে পুতুলটার মধ্যে কিছু একটা আছে, তাই সে খোলার চেষ্টা করে খুলতে পারে না। তখন তার মাথায় একটা বুদ্ধি আসে। ছেলেটি ধারালো একটা ছুরি দিয়ে পুতুলের এক অংশ কেটে ফেলে। এরপর ছেলেটি দেখে পুতুলের মধ্যে বিভিন্ন রঙের ডিমের মতো কিছু একটা। তারপর সে খাওয়া শুরু করে দেয়। খেতে অনেক মিষ্টি হওয়ার কারণে সে তো ভুল করে সবগুলো খেয়ে ফেলে। তারপর ছেলেটি তো আবার একটা বুদ্ধি বের করে এবং দৌড়ে গিয়ে বিশেষ এক মাটিতে পুতুলটি গেড়ে দিয়ে আসে। কিছুদিন পর ছেলেটি এসে দেখে সেখানে বড় একটি গাছ হয়ে অনেকগুলো চকলেট পুতুল ঝুলতেছে। এরপর ছেলেটি দৌড়ে গিয়ে একটা চকলেট পুতুল পেরে খেতে থাকে। পাখি ধরার জন্য ছেলেটি গর্তের ভিতর হাত দেয়, কিন্তু পাখি না পেয়ে একটি ডিম খুঁজে পায়। সাপের ডিম মনে করে ছেলেটি ডিমটিতে খুব ভালোভাবে কাদা মিশিয়ে নেয়। তারপর ডিমটি একটি পাখির ভাষায় রেখে সেখান থেকে আস্তে আস্তে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে একটি পাখি এসে ডিমটিতে তা দিতে থাকে। কয়েকদিন পর ডিম থেকে একটি সাপের বাচ্চা বেরিয়ে আসে। কিছুদিন পর লোকটি এসে দেখে সাপটি বড় হয়ে পাখিটিকে খাওয়ার চেষ্টা করছে। এটা দেখে তো ছেলেটি পালিয়ে যায়। আধুনিক উপায়ে ছেলেটি মাছ মারার জন্য অনেকগুলো কাদা হাতের সঙ্গে মুষ্টি করে রেখে দেয়। তারপর পানিতে হাতটি চুবিয়ে রাখে। কিছুক্ষণ পর মাটির গন্ধে সেখানে একটি বড় সাপ চলে আসে আর তার হাতের ভিতরে কামড় দিয়ে দেয়। তখন ছেলেটির হাত থেকে প্রচন্ড রক্ত বের হতে থাকে। বিষের যন্ত্রণায় ছেলেটি ছটপট করতে করতে সাপের আকৃতি হয়ে যায়। রাস্তা দিয়ে খালি পায়ে হাঁটার সময় ছেলেটি তো পায়ে প্রচুর ব্যথা পায়। পা তুলে দেখে পায়ের নিচে একটি গ্লাস পরে ভেঙে গিয়েছে। পাশে সে কয়েকটি জুতোর সাপ দেখতে পায়। জুতোর সাপ অনুযায়ী গিয়ে সে একটা জুতো ঘুরে পায়। জুতাটা পায়ে দিয়ে সে বুঝতে পারে আরেকটা পা তো ফাঁকা। তখন ছেলেটির মাথায় একটা বুদ্ধি আসে আর জুতাটি মাটিতে গেড়ে রেখে চলে যায়। কয়েকদিন পর সে সেখানে এসে দেখে জুতাটিতে একটি গাছ হয়ে সেখানে অনেকগুলো জুতা ধরে আছে। সেটা দেখে ছেলেটি দৌড়ে এসে তার পছন্দের মতো একটা জুতা ছিঁড়ে নিয়ে নাচতে নাচতে বাড়িতে চলে যায়। রাস্তা দিয়ে খালি পায়ে হাঁটার সময় ছেলেটি তো পায়ে প্রচুর ব্যথা পায়। পা তুলে দেখে পায়ের নিচে একটি গ্লাস পরে ভেঙে গিয়েছে। পাশে সে কয়েকটি জুতোর সাপ দেখতে পায়। জুতোর সাপ অনুযায়ী গিয়ে সে একটা জুতো ঘুরে পায়। জুতাটা পায়ে দিয়ে সে বুঝতে পারে আরেকটা পা তো ফাঁকা। তখন ছেলেটির মাথায় একটা বুদ্ধি আসে আর জুতাটি মাটিতে গেড়ে রেখে চলে যায়। কয়েকদিন পর সে সেখানে এসে দেখে জুতাটিতে একটি গাছ হয়ে সেখানে অনেকগুলো জুতা ধরে আছে। সেটা দেখে ছেলেটি দৌড়ে এসে তার পছন্দের মতো একটা জুতা ছিঁড়ে নিয়ে নাচতে নাচতে বাড়িতে চলে যায়। আজকে যখন নদীর পাড়ে আমি মোবাইল টিপছিলাম, তখনই আমার হাত থেকে মোবাইলটি নদীর ভিতর পড়ে যায়। তাই তাড়াতাড়ি পানিতে হাত দিয়ে মোবাইলটি বের করে আনি। একটু পর দেখি আমার হাতে অনেকগুলো চোখ বাসা বেঁধেছে। আর আমি ভয় না পেয়ে নদী থেকে বালু তুলে হাতটি ভালোভাবে ধুতে থাকি। কিছুক্ষণ পর আবার হাতটি নদীর পানিতে পরিষ্কার করে নেই। আর কিছুক্ষণের মধ্যে আমার হাতটা আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। এবার সবাই লাইক দাও।